তৃতীয় অধ্যায় কর্মযোগ। আমরা এই মর্ত্যলোকে কর্মভূমিতে আছি। মর্ত্যলোক মানে কর্মলোক। এখানে কর্ম করতেই হবে। এই কর্মের দ্বারাই মানুষের পরিচয়। সৎকর্ম করলে তার পরিচয় সে সৎ, অসৎকর্ম করলে তার পরিচয় সে অসৎ। কর্মের দ্বারা সৎ হয়, মহৎ হয়, মহাপুরুষ হয়। আর কর্মের দ্বারাই অসৎ হয়, অসুর হয়, দুরাত্মা হয়। এই জন্য এই অধ্যায়টি আমরা যারা কর্মভূমিতে মর্ত্যলোকে আছি বা কর্মের মধ্যে আছি, আমাদের খুব ভালো করে এই কর্মযোগের ব্যাপারটা বুঝতে হবে। কর্মযোগ বুঝার আগে কর্মভোগ বুঝতে হবে। কর্মযোগ, কর্মভোগ। আমি যদি কর্মভোগ না বুঝি, কর্মযোগ কোনোদিনই বুঝতে পারব না। কর্মের দ্বারা ভোগ হয়। কি ভোগ হয়? সুখ দুঃখ ভোগ হয়, স্বর্গ নরক ভোগ হয়, ভালো মন্দ ভোগ হয়। সে কর্ম, যে কর্ম স্বার্থ বুদ্ধিতে করা হয়। আমি করিতেছি এই বুদ্ধিকে আশ্রয় করে করা হয়। আমি করিতেছি, এখানে একটা অহংকার জড়িয়ে আছে, এখানে একটা কর্তৃত্ব বুদ্ধি জড়িয়ে আছে, এখানে একটা ভক্তিত্ব বুদ্ধিও জড়িয়ে আছে। আমার ভোগের জন্য আমি কাজটা করছি, আমার স্বার্থ বুদ্ধিতে কাজটা করছি। এই স্বার্থ বুদ্ধিতে যদি আমি উপাসনাও করি, সেখানেও কর্মভোগ আছে। এই যে আমরা সৎসঙ্গ করছি, এর পিছনে যদি আমার স্বার্থ ভোগ থাকে, পারমার্থিক স্বার্থ নয়, জাগতিক স্বার্থ। হ্যাঁ, এই সৎকর্মের দ্বারা আমার চিত্ত শুদ্ধি হোক, এই কর্মের দ্বারা আমার ভগবান প্রসন্ন হবেন, তাই কর্ম করছি, এটা হলো কর্মযোগ। ভগবত বুদ্ধিকে আশ্রয় করে কর্ম করার নাম কর্মযোগ। আমি বুদ্ধি, স্বার্থ বুদ্ধিকে আশ্রয় করে কর্ম করার নাম কর্মভোগ। এই কর্মভোগের পরিণাম হলো কর্মযোগ। কর্মভোগের পরিণাম দুঃখ, বন্ধন। বারবার যাওয়া আসা করতে হবে, অনন্ত জন্ম ধরেই যাওয়া আসা করতে হবে। কোনো দিনেই মুক্তির পথ তার জন্য খোলা নেই। এই জন্যই ভগবান আমাদেরকে দয়া করে এই গীতার কর্মযোগ শুনিয়েছেন। হে জীব, অনন্তকাল ধরে তোমার যাওয়া আসা চলছে, সুখ দুঃখ ভোগ চলছে, স্বর্গ নরক ভোগ চলছে। এই থেকে রেহাই পাও, মুক্তি লাভ করো, কর্মযোগ অবলম্বন করো। আমি যদি স্বার্থ বুদ্ধিতে, সকাম বুদ্ধিতে কর্ম করি, এটা সৎ অসৎ যে কর্মই হোক, কর্মফল আমাকে ভোগ করতেই হবে, রেহাই নেই। কেন? কর্মফল ভোগ করতেই হবে। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে এই বিষয়ে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি যখন কর্মযোগের ব্যাখ্যা করতেন, এই দৃষ্টান্ত তার সবার সম্মুখে উপস্থাপনা করতেন যে আমি কর্ম করলে তার পরিণাম ভোগটা কীভাবে আমার কাছে ফিরে আসে। কর্ম করলে তার পরিণামটা আমার দিকে ফিরে আসবেই। বলছে, এক স্বর্ণকার, তার ঘরে অনেক সোনা দানা মজুত হয়েছে। কোনো এক কারণে সিপাহী বা দারোয়ান এটা জানতে পেরেছে। জানতে পেরে একদিন রাত্রিবেলা চুপি চুপি ঘরে ঢুকে তাকে হত্যা করে সোনা দানার বাক্স নিয়ে চলে যাচ্ছে। এমন সময় পার্শ্ববর্তী এক ভদ্র ভালো প্রতিবেশী, উনি রাত্রিবেলা ঘর থেকে বেরোলেন বাইরে যাওয়ার জন্য, দেখলেন স্বর্ণকারের বাড়ি থেকে সোনা দানা পুটলে নিয়ে কে যেন যাচ্ছে, তাকে ধরে ফেলল। ধরা পড়ব যে তুমি এর বাড়ি
এখনো জানে না যে স্বর্ণকারকে মেরে ফেলেছে, কিন্তু সোনাদানা নিয়ে যাচ্ছে এটা তিনি জানেন। তো তুমি কেন এই সোনাদানা চুরি করে নিয়ে যাচ্ছ? বলে খবরদার, 50% তোর, 50% আমার, চুপচাপ সরে যা। বলে না, ওর সোনা আমি নেব কেন? আমি অন্যায়ভাবে ওর সোনা দানা হরণ করতে যাব কেন? দেখছেন সিপাহী এই লোককে বশ করা যাবে না, হুইসেল মেরে দিল। হুইসেল মেরে অন্যান্য যারা সিপাহী বা পাহারাদার ছিল বলে এই লোকটা, অত ওই ভদ্রলোকটা এই স্বর্ণকারের বাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা ধরে ফেলেছি। কি হয়ে গেল ঘটনাটা? যিনি ভালো কাজ করার জন্য তাকে ধরতে গেলেন, তাকে এখন উল্টা চোর সাব্যস্ত করা হলো। এবার যা হওয়ার থানায় পাঠিয়ে দিল। সেখানে কোনো অবস্থায় তিনি বুঝাতে পারছেন না, ওর পক্ষে দল তো ভারী, অনেকগুলো সিপাহী। তখন সে চোরেই সাব্যস্ত হলো, তার দণ্ড হলো ফাঁসির দণ্ড। কার? ভদ্রলোকের। এ তো হতবাক। সে তখন সে জজকে বলছেন, আপনি আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছেন, ঈশ্বর একদিনের বিচার করবে। আমি কোনো দিন কিন্তু চুরি করে, তার তো আত্মবিশ্বাস আছে, তার মধ্যে সততার জোর আছে, সে তো চুরি করেনি আসলে। এই কথাই যেন জজের মনের মধ্যে একটা ঝটকা লাগলো। না, এর তো আরও তদন্ত করা উচিত। মনে হচ্ছে এই চোর সত্যি কথাই বলছে। এখন তো জোরালো তো সমর্থন ওদের দিকে, যারা ওকে ঝুলিয়ে দিয়েছে। তখন তিনি ফাঁসির আদেশটা স্থগিত করে, হঠাৎ করে এমন সময় আরেকটা লোক এসে বলছেন, জজ সাহেব, আমার ভাইকে কতগুলো লোক মেরে ফেলেছে। এটা কিন্তু জজ সাহেবের সাজানো নাটক। উনি এইভাবেই তদন্ত করছেন। তখন ওই যে দারোয়ান স্বর্ণকারের পুটলি নিয়ে যাচ্ছে তাকে, আর যাকে দোষী সাব্যস্ত করলো তাকে, দুজনকে গিয়ে বলছে তোমরা যাও ওই লাশটাকে কিন্তু নিয়ে আসো। ওদিকে লাশটা কিন্তু উপরে কাপড় চোপড়, রক্তাক্ত কাপড় চোপড় দিয়ে সাজানো, উপরে তাকে ফুলের মালাটাও দিয়ে ফেলেছে। জয় জামাই সীতা জয় শ্রীরাম করে ঘাটে নিয়ে যাবে। এবার তারা দুজন দুদিকে কাঁধে করে নিয়েছে। ওই চোর বলছে, তোমাকে বলছিলাম না আমার কথা মেনে নিতে, আজকে যদি তুমি 50% নিতে, আমি 50% নিতাম, তোমার তো আজকে তো ফাঁসি হতো না, আমারও কিছু লাভ হতো। বলে আমি ফাঁসি হলো হোক, আমি অন্যের জিনিস অপহরণ করব না। আর ভিতরে ভিতরেই মরা সব শুনছে। ওটা জজ সাহেবের সাজানো নাটক। এখন যখন নিয়ে আসলো, কাপড়টা যখন তুললো, একটু মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে দিয়ে বলছে আসল চোর হচ্ছে ওইটাই, মানে যে চুরি করেছিল সেটাই। এবার তার ফাঁসির সাজা হলো। কিন্তু এই জজ সাহেব বলছেন, আমি এতদিন যাবৎ আমার হাত দিয়ে অন্যায় ব্যক্তির ফাঁসি আমি লিখি নাই। তাকে একান্তে ডেকে বলছেন, যাকে ফাঁসি দিয়েছিল আগে, সত্যিকারে বলো তো তোমার জন্য কেন আমার ফাঁসি লিখতে হলো? তোমার জন্য কেন? আমার এই জীবনে আমি কোনোদিন অন্যায়ভাবে কাকা ফাঁসি দিইনি, তদন্ত না করে ফাঁসি দিইনি। যে সত্যিকারের দোষী তাকেই ফাঁসি দিয়েছি। কিন্তু আজকে কোন কারণে তোমার জন্য আমার হাতে ফাঁসি লিখতে হলো? কিছু ঘটনা তোমার মধ্যে কি আছে চুপি চুপে? বলে জজ সাহেব, অনেক বছর আগের কথা, আমার বাড়িতে এক লম্পট ঢুকেছিল, আমি আমার অবর্তমানে আমি এসে তাকে হত্যা করেছি, আমার পিছনের ডোবার মধ্যে তাকে ফেলেও দিয়েছি, এই পর্যন্ত কেউ জানে না। নিজের অপরাধ নিজে কবুল করলো। বলে দেখো, তুমি যে অপরাধ করেছো তার জন্য কিন্তু সাজা তোমাকে প্রাপ্ত হতে হবে। চোর যে জন্য অপরাধ করে তার জন্য তারও সাজা প্রাপ্ত হবে। দুজনেরই ফাঁসি হয়ে গেল। এই গল্পটি বলে স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি চুপি করেও যদি অন্যায় করো তুমি রেহাই পাবে না। সমাজে আমরা চুপি চুপি কত অপরাধ করি, অন্যায় করি, মনে হচ্ছে কেউ তো জানে না। আসলে বর্তমানে কেউ জানে না। কেন জানেন?
যে অপরাধ করছে, অন্যায় করছে, জেনেও তার কথা কেউ জানছে না, তার অনেক পুণ্যফল আছে, এগুলো ক্ষয় হচ্ছে। যেদিন পুণ্যফলটা ক্ষয় হয়ে যাবে, হাঁ করে পাপের ফলের তাকে আঘাত করবে, দেখাই কেউ পাবে না। এই মুহূর্তে হয়তো কেউ বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না, বলছেও না তুমি অন্যায় করছো। এটা তার পুণ্যের ফল ক্ষয় হচ্ছে। তার পুণ্যের প্রভাব যতদিন আছে, তাতে ওই পাপ কর্মের ফলটা ততদিন কিন্তু ধরা পড়ছে না। কিন্তু পুণ্যের ফল তো একদিন শেষ হবে। আর শেষ হলে চুপে চুপে যে অন্যায় কর্মটা করে মানুষ, তার তখন সম্মুখে আসতে থাকবে তার অপরাধ, তার ফলভোগ সম্মুখে আসতে থাকবে। সেই জন্য ভগবান আছে গীতার মধ্যে বলছেন, এই তোমরা যে কর্মভোগের কর্ম করছো, স্বার্থ বুদ্ধিতে, হিংসা বুদ্ধিতে, মিথ্যা বুদ্ধিতে নিষিদ্ধ কর্ম করে যাচ্ছ, এগুলোকে শোধন করো, এগুলোকে শুদ্ধ কর্মে রূপান্তরিত করো। তোমার কর্মটা এমন হোক যেন ওটা শুদ্ধ কর্মে রূপান্তরিত হয়। বলে কি বুদ্ধি? সেই জন্য বলতে যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র, যজ্ঞ বুদ্ধি অবলম্বন করো। যজ্ঞ বুদ্ধি অবলম্বন করা মানে যজ্ঞ হবে বিষ্ণু ইতি শ্রুতি। শ্রুতির মধ্যে যজ্ঞত্ব বলছেন বিষ্ণুর পিত্তার্থে যে কর্ম হয়, ঈশ্বর পিত্তার্থে যে কর্ম হয়, ভাগবত পিত্তার্থে যে কর্ম হয়, যে কর্মের মধ্যে আমার স্বার্থ বুদ্ধি থাকবে না, আমার কর্তৃত্ব বুদ্ধি থাকবে না, আমার আমিত্ব বুদ্ধি থাকবে না, আমার স্বামিত্ব বুদ্ধি থাকবে না, আমার ভক্তিত্ব বুদ্ধি থাকবে না, যে কর্মের মধ্যে কর্মফল, কর্ম অভিমান বা অভিমান তিনটি অর্পণ করা হয় ঈশ্বরকে, এটাকে বলা হচ্ছে যজ্ঞ কর্ম। আমার ভোগজনিত যে কর্ম, যে কর্মের পরিণাম আমাকে ভোগ করতে হবে, এটাকে তুমি পূজায় রূপান্তরিত করো, যজ্ঞে রূপান্তরিত করো, যোগে রূপান্তরিত করো। অন্যথা তোমাকে কর্মের বন্ধন ভোগ করতে হবে। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এই নিমিত্ত কর্ম করো, সকল কর্মের মধ্যে ভগবত বুদ্ধি আরোপ করো। আমরা কাজ করার সময় তিনটা কথা ভুলে যাই। একটা কথা হলো, আমরা সংসারে যে কর্মই করছি না কেন, প্রত্যেকটা কর্মই ঈশ্বরের কর্ম। আমরা এটা মানতে পারছি না, কিন্তু মানতে হবে। যে কর্তব্য কর্মগুলো আমরা করছি সংসারে বসে, যার যেটা স্বীকৃত হয়েছে, শাস্ত্রে স্বীকৃত হয়েছে, এটা ঈশ্বরীয় কর্মতে রূপান্তর, এটা ঈশ্বরেরই কর্ম। সেই জন্য প্রত্যেকটি কর্ম করার সময় ভগবানকে স্মরণ করে তুমি কর্ম করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর এই যুদ্ধ। অর্জুনকে বলছেন ঠিক আছে, যুদ্ধ করবে, এটা আমি বলছি, এটা ধর্মযুদ্ধ, শাস্ত্রবিহিত, তাই তুমি যুদ্ধ করো। কিন্তু সেখানে তোমার অহংকার বুদ্ধি, কর্তৃত্ব বুদ্ধিকে বিলোপ করে দাও। সংসারে আমরা প্রত্যেকেই এই কর্তব্য কর্ম মানে যুদ্ধ কর্ম। তারপর বলছেন আরেকটা জিনিস আমরা ভুলে যাই, এই কর্মফল, যেহেতু কর্মটা যদি ভগবানের হয়, কর্মভূমি যদি ভগবানের হয়, যেমন চাষা জমিদারের জমিতে চাষ করে ফলটা আগে তার ঘরে দিয়ে আসে, তো এই যে সংসার, এটা কার? ভগবানের। এখান থেকে আমরা চাষ করে যে ফলটা প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ কর্ম করে যে ফলটা প্রাপ্ত হচ্ছে, তার।
দেবদত্ত অন্ন দেবে না করি অর্পণ, ভোগ করে দেই তার চর্য আচরণ। দেবতার আশীর্বাদে এই শরীর দ্বারা কর্ম করে ফল প্রাপ্ত হচ্ছে। চাকরিওয়ালা মাসে বেতন পাচ্ছে, ব্যবসায়ীওয়ালা মাসে তার একটা টাকা হচ্ছে, গৃহীরা কর্ম করে সেখানে তাদের কর্ম প্রবাহ নির্বাহ করছে। টোটাল তো ঈশ্বর আশীর্বাদ। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে এক একটা দেবতা বসে আছে। হস্তেন্দ্রিয়ের মধ্যে দেবতা আছে ইন্দ্র, পাদেন্দ্রিয়ের দেবতা আছে বিষ্ণু। সেই জন্য বড়জনকে পায়ে ধরে প্রণাম করতে হয়। পায়ে ধরে প্রণাম করলে কেউ ছোট হয় না, বিষ্ণুকে প্রণাম করা হচ্ছে, কারণ পায়ের দেবতা বিষ্ণু। চোখের দেবতা সূর্য, মনের দেবতা চন্দ্র। তা আমাদের ইন্দ্রিয়ের দ্বারাই কর্ম হয়। ইন্দ্রিয়ের চালকগুলোকে ওই শক্তি, শক্তি মানে দেবতা। তো এখানে আমরা যে কর্তৃত্ব বুদ্ধি আরোপ করছি, প্রকৃতি ক্রিয় কর্মাণি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা। আমরা আমি করছি, এটা হচ্ছে বিমূঢ় ব্যক্তির লক্ষণ, মূর্খ ব্যক্তির লক্ষণ, নির্বোধ ব্যক্তির লক্ষণ। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহং ইতি মন্যতে। আমার শরীরের মধ্যে একসাথ ইন্দ্রিয়ের মধ্যে তার পিছনে দেবসত্তা আছে, এটা আমি ভুলে গেছি। মনে করছে আমি সব করছি, আমি করছি। অহংকার করলে কি হয়? তারও সাজা দে। কেউ ধনের অহংকার, কেউ যৌবনের অহংকার, কেউ বিদ্যার অহংকার, কেউ ভক্তির অহংকার, কেউ রূপের অহংকার। অহংকারের শেষ নেই। এই অহংকারের সাজাও কিন্তু ভগবান দেন। অহংকারের সাজাও ভগবান দিয়ে থাকেন। ভগবানের যে সাজাটা দেন, ও যে ভগবানের যে লাঠি পিঠের উপর আঘাত করবে, ওই লাঠির কিন্তু আওয়াজ নেই, কিন্তু ব্যথা আছে। পিঠের উপর যে লাঠির আঘাত করবে, সব ভগবানের লাঠি শব্দ করে না, ভগবানের লাঠি কথাও বলে না, কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যথাটা আপনি প্রাপ্ত হয়ে যাবেন। এক সাধু বাবা, খুব উদাসীন সাধু বাবা, অসঙ্গ সাধু বাবা, নিঃসঙ্গ সাধু বাবা, যার কোনো নির্দিষ্ট আশ্রম নেই, আশ্রয় নেই, পথে পথে ঘুরে ঘুরে সারা সংসারকে তিনি দেখেন সব কিছু ভগবান ভগবান। তাই কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গায়, কখনো নাচে। এভাবে চলতে চলতে সুন্দর একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে গেলেন। মিষ্টির দোকানদার সুন্দর করে দুধ পাক করছেন, আর এদিকে জিলেবি বাঁচতেছেন। তার কিন্তু লোভ নেই, তার দুধ খাওয়ারও ইচ্ছা নেই, জিলেবি খাওয়ারও ইচ্ছা নেই। এ তো পাগল, সাধু পাগল। আমাদের দৃষ্টিতে পাগল, কিন্তু তিনি পাগল নন, ভগবত প্রেমে বিভোর। সব কিছুর মধ্যে ভগবানের লীলা দেখেন। গাছ দেখলে সেখানে লীলা দেখেন, মাঠ দেখলে লীলা দেখেন, মানুষ দেখলে লীলা দেখেন, দোকান দেখলে লীলা দেখেন। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কিনে জিলেবি বাঁচতেছে। ওর দৃষ্টিতে ভগবান জিলেবি বাঁচতেছে, কার জন্য বাঁচতেছে কি জানি। আবার সে নাচতে নাচতে চলে যায়। তো দোকানদারের কেমন যেন মনে হলো, সাধু বাবার মনে হয় জিলেবি খেতে ইচ্ছা হয়েছে, দেখে দুটো জিলেবি এক গ্লাস দুধ দিল, ও ঠক ঠক করে খেল। আবার মনের আনন্দে, তখন বর্ষাকাল, ঝরঝর অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নেচে নেচে বেড়াচ্ছে। হ্যাঁ, সে পথ দিয়ে যাচ্ছে নবদম্পতি, স্বামী স্ত্রী, তারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছেন, সুন্দর কাপড় চোপড় পরে। সাধু বাবা তো দৃষ্টি নেই। সাধু বাবা চলতে চলতে ওই পায়ের ওই কাদা তাদের গায়ে পড়ল। এবার তো ওদের রক্তচড়া মাথা, যে স্বামী আমার স্ত্রীর গায়ে তুই কাদা দিলি, কোন বেটারে তুই? ধরে দিল আচ্ছা মায়ের। আর কি করবে, মায়ের কে চুপচাপ। আর যখন ওরা স্বামী স্ত্রী বাপের বাড়ি পৌঁছলো, দোতলা বাড়িতে স্ত্রী উঠে গেল, স্বামী উঠতে গিয়ে পিছলা করে পেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। স্ত্রী বলছেন ওই সাধু বাবা অভিশাপ দিয়েছে, ইনি ওনাকে মেরেছে, সেজন্য অভিশাপ দিয়েছে, আমার স্বামী মারা গেছে, ওই সাধু বাবাকে আবার মার দে।
দেখেন, তখন লোকজন গিয়ে বলছেন আপনি অভিশাপ দিলেন কেন? বলে আমি তো কাউকে অভিশাপ দিইনি। তো অভিশাপ না দিলে ওই তো আপনাকে মেরেছে, তাহলে মরলো কেন? কেন মরলো আমি কি করে জানি? জন্ম মৃত্যু তো ভগবানের হাতে। বললেন তাহলে আপনি তাহলে অভিশাপ না দিলে তো মরার কথা না। বলে একটা কথা বলুন, আমার দ্বারা ক্ষতিটা কার হয়েছে? বলো ওর বউয়ের গায়ে কাদা পড়েছে, ওর বউয়ের, তো আমাকে মারলো কেন? বলো যে ওই তো ওর বউয়ের রক্ষক, ওর বউর কিছু হলো ওর তো লাগবে, লাগবে না? ওর বউয়ের যদি কিছু, ও যদি রক্ষক হয়ে থাকে, আমারও তো একজন রক্ষক আছেন, তিনি আমাকে রক্ষা করেছেন। আমি যার শরণাগত, তাই তিনি মেরেছেন, আমার কি দোষ এখানে? তিনি তাহলে তার বোর যদি ক্ষতি হয়ে থাকে, সে আমাকে মারলো কেন? তার তো ক্ষতি হয়নি। এই হলো ভগবানের বিচার। কর্ম করতে খুব সাবধান, খুব সাবধান। আমরা কিন্তু কর্মতত্ত্বটা না বুঝে বলে যেমন তেমন কর্ম করে ফেলি, গোপনে, হ্যাঁ, অগোচরে করে ফেলি। যেহেতু ভগবান বলতে গেলে আমাদের অনুপরমাণুভূতি পর্যন্ত বিরাজ করছেন, এই বিশ্বাসটা আমাদের খুব কম। এই বিশ্বাস যদি থাকে, আমরা কখনো অন্যায় অপরাধ অপহরণ করতে পারি না। এই যে অহংকার করলো, তার বউয়ের রূপের অহংকার, কাপড়ের অহংকার, তাদের যৌবনের অহংকার। মা করো ধনজন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কাল সর্বং। আচার্য শঙ্কর বলছেন, ধন জন যৌবনের অহংকার করো না, মুহূর্তের মধ্যে কাল তোমাকে সব শেষ করে দেবে। কিরকম করে লোকটা মরে গেল, মুহূর্তের মধ্যে মরে গেল। মায়াময় ইদম অখিলং সর্বং। এই যে সংসার, এগুলো মায়াময়, এগুলো ত্যাগ করো। ব্রহ্মে তত্ত্বে প্রবেশ বিদিত্বা, তুমি ব্রহ্মতত্ত্ব অবগত হয়ে তার দিকে অগ্রগামী হও, সেদিকেই প্রভাবিত হও। এই কর্মের রহস্যগুলো বুঝতে হবে। তাহলে উপায় কি? তস্মাৎ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর। অনাসক্ত হয়ে কর্ম করো। 19 নম্বর শ্লোক এটা। তস্মাৎ অশক্ত সততং, কথাটা কর্ম করার সময় মাথায় রাখা উচিত। অনাসক্ত, অনাসক্ত কীভাবে হব না? আমি এই সংসারে ভগবান আমাকে পাঠিয়েছেন সেবা করার জন্য। আমার অধীনে যারা আছে তাদের সেবা আমি করব। আমার উপরে যারা আছে, প্রভু আছে, তাদের সেবা আমি করব। স্ত্রীরা ভাববেন স্বামী আমার প্রভু, বাচ্চারা ভগবান পাঠিয়েছেন, বাচ্চারূপে ভগবান আমার ঘর আঙ্গিনায় খেলা করছেন, তাদের সেবা করব। মা যশোদা যেরকম তার গোপালকে সেবা করেছেন, বাচ্চারা হচ্ছে আমার গোপাল, সেভাবে সেবা করব। যিনি কর্তা পয়সা রোজগার করছেন, তিনি আমার প্রভু, তার সেবা করব। যে পয়সা রোজগার করছেন, তিনি বলবেন ভগবান আমাকে পাঠিয়েছেন সৎভাবে ধরো অর্থ উপার্জন করে এই সংসারে যারা সদস্য, ভগবানের এক একটা রূপে রূপে ভগবান বিরাজ করছেন। ভূতেষু বিচিত্র ধীরা, ধীমান ব্যক্তি দেখেন, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করেছেন। আমাদের উপনিষদ বলছেন ভূতেষু বিচিত্র ধীরা, সকলের মধ্যে ভগবান বিরাজ করছেন। আমি যদি সকলের মধ্যে ভগবান বিরাজ করছেন, এই অনুভবটা যদি আমার মধ্যে না থাকে, আমার কর্মযোগ শুদ্ধ হবে না। আমি কার জন্য কর্ম করব? তাহলে আমি মনে করবো এটা আমি করছি, ফল আমি ভোগ করবো। ভূতেষু বিচিত্র ধীরা, ভগবান তো গীতাও বলে দিয়েছে, মহামাত্মা গুরাকেশ সর্বভূতাশ্রয়সিত ঈশ্বর সর্বভূতানাগৃহ্য সজ্জন তিষ্ঠতি। আমি সকলের মধ্যে ঈশ্বর আছেন, এটা জানলে আমার কর্ম শুদ্ধ হবে, কেননা আমি তাদের সেবা করছি। গৃহিণীরা ভাববেন স্বামী তার প্রভু, বাচ্চা কাচ্চা আমার গোপাল। যে রোজগার করছে, সে বলছে ভগবান আমি এদের সেবা করতে পাঠিয়েছেন, প্রত্যেকের মধ্যে ভগবান আমি তাদের সেবা করে যাব সৎভাবে, অসৎভাবে নয়। অসৎভাবে করলে ওই সেই স্বর্ণকারের পুটলি যে চুরি করেছে তার মতো অবস্থা হবে, সাজা হবে।
এই অনাসক্ত হওয়ার প্রথম সত্য হলো সকলের মধ্যে ভগবান বিরাজ করছেন, এটা বোঝা। সকলের মধ্যে ভগবান বিরাজ, এটা বোঝা, বুঝতে হবে। দ্বিতীয়ত, তার উদ্দেশ্যে আমার কর্ম সমর্পণ হবে। আমি যা করছি আমার মধ্যে ভগবানের জন্য। আমি সর্বত্র ভগবান আছে, ভগবান বৈকুণ্ঠে কিংবা কৈলাসে কিংবা ঠাকুর ঘরে আছে, এটুকু জানলে কিন্তু কর্ম অর্পণ পদ্ধতি আমার ঠিক ঠিক হবে না। এরপর আমার অহংকারটা অর্পণ, অনাসক্ত হওয়ার। অহংকারটা কেন অর্পণ করব? আমার কর্ম করার শক্তি তো ভগবান দিয়েছেন, প্রত্যেক ইন্দ্রিয়ের দেবতা আছে, তার দ্বারা আমার কর্ম সম্পাদন হচ্ছে। একটা মানুষ মরে গেলে চোখ থাকে, কান থাকে, তখন চোখে দেখেও না, হাতে কাজও করে না, কানে শুনেও না, তার মানে তার শক্তি অপসৃত, শক্তি চলে গেছে। শক্তিটা কার? ব্রহ্ম শক্তি, দেবশক্তি কাজ করছেন, তা তাকে আগে নিবেদন করো। দেবদত্ত অন্ন দেবে না করি অর্পণ, ভোগ করে যে তার চর্য আচরণ। ভগবানের আশীর্বাদে আমার যে উপার্জন হচ্ছে, তাকে যদি আগে আমাকে নিবেদন না করি, তাহলে তো কি হচ্ছে? আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো, এখন আমাদের ভারতবর্ষে এখনও বিভিন্ন প্রদেশ আছে যারা গৃহিণী, তারা রান্না করে এই ভগবানের সাক্ষাৎ প্রতিভূ সাক্ষাৎ মূর্তি সাধু সন্ন্যাসীর জন্য এক ভাগ অন্ন তুলে রাখেন। এই যে যারা নর্মদা পরিক্রমা করেন, তাদের অন্ন যোগান দেখে ওই মা ওই গৃহিণীদের মধ্যে ওইখানে পাহাড়ে যে বিল জাতীয় উপজাতিরা আছেন, তারা যে নিজেদের জন্য রান্না করেন, ওরা জানেন আমার এই পথ দিয়ে সাধু সন্ন্যাসীরা মা নর্মদাকে পরিক্রমা করবেন, আগে তাদের জন্য তুলে দাও। কেননা সাধু সন্ন্যাসীকে সেবা করিলে সাক্ষাৎ ভগবানের সেবা হয়। কোন ভগবানকে আপনি খুঁজে পাবেন সেবা করানোর জন্য? সাধু সন্ন্যাসীরা হলো সাক্ষাৎ ভগবানের প্রতিরূপ। তাদেরকে দর্শন করলে ভগবত দর্শন হয়। আমাদের শিক্ষিত ব্যক্তিদের মাথায় এ কথা ঢোকে না, অশিক্ষিত বিল জাতিদের মাথায় কিন্তু এই কথা আছে। তাই অনেক আশ্রমে মানুষের কল্যাণের জন্য যে মা তোমরা রান্না করো, এভাবে যদি তোমরা না পারো, ঠাকুরের যদি নিত্য ভোগ না দাও, ওখান থেকে অগ্রভাগ অন্তত তুলে রাখো সাধু সন্ন্যাসীর জন্য, মঠ মন্দির আশ্রমের জন্য, এটাও তোমাদের কল্যাণ হবে। আমরা তো এসব ভুলে গেছি। মুষ্টি ভিক্ষা যাকে বলা হয়, অনেকেই মনে করে এগুলো দেওয়া মানে দেওয়ার দরকার নেই, আমি প্রতিদিন ভোগ করছি, অথচ আমার ঠাকুরের জন্য, আমি ঘরেও তো ঠাকুরকে ভোগ দিচ্ছি না, তা আমার ঠাকুরের জন্য ভোগ, ওটা তো নিমিত্ত মাত্র করে রেখে দিয়েছি। আমরা ঘরে আছি, স্বামী স্ত্রী, এক বাচ্চা, আড়াইজন আছি, আড়াইজনের রান্না হয়, ঠাকুরের জন্য রান্না হয়? হয় কি না? হয় না। ঠাকুরের জন্য অগ্রভাগ তুলে, তা আমাদের বরকত, আমাদের ভাষায় বলে বরকত মানে তোমার যে অতিরিক্ত পাওয়া কোত্থেকে আসবে? ঠাকুরের জন্যই তো আমার নিবেদন নেই, ঠাকুর আমাকে কোত্থেকে দেবে, তাই না? অত ভগবান বলছেন এভাবে অনাসক্তে তুমি কর্ম করো, ভগবানকে নিবেদন করে তুমি কর্ম, ভগবানের প্রসাদ প্রাপ্ত হও। সেই জন্য তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচর। এভাবে চলতে চলতে তোমার চিত্ত শুদ্ধি হবে। এই নিষ্কাম কর্ম, চিত্তশুদ্ধির কর্ম করতে করতে চিত্তশুদ্ধি অন্তে মুক্তির হেতুভূত বিবেক বৈরাগ্য তোমার জাগ্রত হবে। বল সেরকম দৃষ্টান্ত যদি পেতাম, মনের মধ্যে আরো শান্তি পেতাম। এরকম করে কেউ কি মুক্তি লাভ করেছেন? ভগবান তো বলে দিয়ে যজ্জত আচরিত কর্ম শ্রেষ্ঠজন যাহা করে তুমি সেভাবে করো। তো যজ্জত আচরিত কর্মের শ্রেষ্ঠজন যারা মহাজন, মহাপুরুষ, মহাত্মা, মুনি, ঋষি, তাদেরকে আমি খোঁজখবর নিচ্ছি। যাজ্ঞবল্ক্যের জীবনে দেখুন, যাজ্ঞবল্ক্য কি করলেন? বিষয়ের মধ্যে থেকে আমার অমৃত লাভ হবে না, তাই তিনি তপস্যার জন্য চলে গেলেন। সাংসারিক কার্যকর্ম সম্পাদন করে অমৃত প্রাপ্তির সাধনার জন্য চলে যাচ্ছেন। বলে যাচ্ছেন কাত্যায়নী আর মৈত্রী দুই স্ত্রীকে, আমি চলছি অমৃত লাভের সাধনায়।
মৈত্রী বললেন, স্বামী আমাদের জন্য কি ব্যবস্থা? বলে, আমার যা ধন সম্পত্তি অর্থ আচুর্যে তাদের তোমাদের সুন্দরভাবে তোমাদের জীবন নির্বাহ হতে পারবে, এর দ্বারা কি অমৃত লাভ হবে? বলে, না, বিষয় প্রাপ্তির দ্বারা কোনদিন অমৃত লাভ হতে পারে না। জেনাহং নামস্যাম কিম অহম তেন কুরিয়াম। মৈত্রী ভারতবর্ষের এক মহিষী নারীর কণ্ঠে এই ধ্বনি সেদিন উদ্ঘোষিত হয়েছিল। এ হচ্ছে ভারতবর্ষের নারীদের চরিত্র। তারা কি রকম হবেন? তারা স্বামীর অনুগামী হবে। স্বামী অমৃত লাভের জন্য যাচ্ছে, জিজ্ঞাসা করছে আমার জন্য বিষয় রাখছেন, এগুলোর দ্বারা অমৃত লাভ হবে কিনা? বলে, না, হবে না। তাহলে আমিও আপনার সঙ্গে চলে যাব। যার দ্বারা অমৃত লাভ হবে না এই অমৃত সেই বিষয় আমি চাই না। জেনাহম নামৃতং শ্যাম কিমহম তেন করি যাম, আমি সেটা নিয়ে কি করব? আর আজকালকার নারীরা স্ত্রীরা স্বামীর থেকে আলাদা করে ব্যাংক ব্যালেন্স করে, স্বামী যদি মরে যায় চলবো কী করে? এটা আমাদের ভারতবর্ষের স্ত্রী ধর্ম নয়। ভারতবর্ষের আমার যে স্ত্রীরা তারা মহাভারত পড়ছে না, রামায়ণ পড়ছে না, উপনিষদ পড়ছে না, এই চরিত্রগুলো তারা জানবে কি করে? বলেছেন ভগবান, জনকাদি ঋষির মতো তুমি অনাসক্ত হয়ে জীবন যাপন করো। এবার জনকাদি কীভাবে জীবন যাপন করছে জানবো কী করে? উনি তো তেতা যুগের সব মহাত্মা, জনক রাজা তেতা যুগের মহাত্মা। একদিন অত্রি মুনির নাম শুনেছে, সপ্তঋষির অন্যতম ঋষি অত্রি মুনি। তিনি এসে সেই রাজ্যে সবাইকে শাস্ত্র পাঠ দান করছেন। এভাবে এখানে গৃহী ত্যাগী সব রকম লোক অত্রি মুনির কাছে পাঠ শিখেন। কিন্তু কিছু কিছু সাধু, যারা ত্যাগী সাধু, তাদের মনের মধ্যে একটু খটকা এসেছে যে জনক রাজা না আসলে আমাদের মুনিবর পাঠ শুরু করেন না। তারা নিজেরা বলছেন আমাদের মুনি অর্থলোভী হয়েছেন। রাজা তো, রাজাকে খুশি করানোর জন্য রাজা আসলে পাঠ শুরু করেন, রাজা খুশি হয়ে অনেক টাকা পয়সা দ্বন্দ্বলত দান করবেন। এই মুনি তো ঠিক না। মুনির সমালোচনা চলছে। মুনিবত্ত অন্তর্যামী ত্রিকালজ্ঞ মহাপুরুষ জানতে পেরেছেন। একদিন পাঠে বসেছেন সবাই, তিনি একটা লীলাকাণ্ড শুরু করে দিলেন। সবার অগোচরে কি হলো? সেই মিথিলা রাজ্যে আগুন ধরে গেল। দিকে দিকে আগুনের খবর আসতে লাগলো, এমনকি পাঠের আসরও এসে গেল। যারা বাড়িঘর থেকে পাঠ শুনতে এসে তারা বাড়িঘরে চলে গেল বাড়িঘর রক্ষার জন্য। যারা সাধুরা তাদের কাপড় চোপড় টাকা পয়সার পুটলি রক্ষার জন্য তারাও চলে গেল। এককভাবে জনক রাজা অত্রি মুনির পাঠ শুনেই যাচ্ছেন, কিন্তু মুনিবর পাঠ বদ্ধ করেনি। আর জনক রাজা তিনিও পাঠ শ্রবণ থেকে বিরত হননি। হঠাৎ করে অগ্নি নির্বাপিত হয়ে গেল। আবার দেখে 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 সবাই এসে বসলো। তখন হঠাৎ করে অত্রি মুনি বলছেন, আপনারা কোথায় গেছেন? বলে, এই যে রাজ্যে আগুন ধরল, এদের বাঁচাতে বাঁচাতে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের কাপড় চোপড় এগুলো বাঁচাতে গেলাম। ও, তো জনক রাজা তো জাননি, রাজন আপনি গেলেন না কেন? আপনার এত বড় রাজ্য ছারকার হয়ে যাচ্ছে, আপনি যাবেন না? আমি তো জানিও না। তারপর তিনি বলছেন, যে কথাটা বলেছেন এটাই হচ্ছে আজকে আমাদের শোনার বিষয়। আহেদং মিথিলায়াং, আহেদং মিথিলায়াং নমে কিঞ্চন দহয়তি। এই পুরো মিথিলা নগরী যদি পুরো ছারকার হয়ে যায়, আমার কিছু নষ্ট হয়নি, কিছু পুড়ে যায়নি। কম অমর্তং মুমুক্ষানাং, যারা সংসার থেকে মুক্তি লাভ করতে চায় তাদের আবার অনিত্য বস্তুর উপর কিসের মমত্ব? কম মমত্ব মুমুক্ষানাং অনির্বচনবাদিনাম, যারা অদ্বৈত তত্ত্বে বিশ্বাসী, আত্মজ্ঞানে বিশ্বাসী, ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী, মুক্তি লাভের তীব্র ইচ্ছুক, তারা নিজেকে ভাবে অসঙ্গ।
এই কথার অর্থ হলো নিজেকে ভাবতে হবে সংসার অসঙ্গ, মানে অনাসক্ত। বিষের সঙ্গ যেন আমাকে দগ্ধ না করে। যে যত বিষের প্রতি আসক্ত হবে, ধন দৌলতের প্রতি আসক্ত হবে, তার পরিণাম তো গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন, ধ্যেয়ত বিষয়াম পুংস সঙ্গস্তেষ উপজায়তে সঙ্গ সঞ্জয়িত কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এইভাবে বিষের আসক্তি হতে কাম জন্মে, ক্রোধ জন্মে, বুদ্ধি বিভ্রম হবে, স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে, মানব জীবনের পতন হয়ে যাবে। এবার চিন্তা করুন, কর্মলোকে এসে আমরা কি এই কর্ম করতে করতে মানব জীবনের পতন ঘটাবো, নাকি আমরা মুক্তি লাভের পথে এগিয়ে যাব? শুদ্ধ কর্ম করে, ভগবত কর্ম করে, সব কিছু ভগবত জ্ঞান মনে করে, তার কিছু অর্পণ করে কর্মযোগের মাধ্যমে চিত্তের শুদ্ধি ঘটাবো। অনেকে প্রশ্ন করে, এত বছর তপস্যা করছি, সৎসঙ্গ করছি, গীতা পাঠ করছি, মনের উন্নতি হচ্ছে না কেন? মনের মধ্যে যদি সকাম বাসনা রূপ একটা কুকুর যদি মরা পড়ে, তাকে উপরে গঙ্গা জলে ছিটা দিলেও কি শুদ্ধ হবে? এটা পাতকুয়ার মধ্যে একটা মরা কুকুর পড়ে আছে, আর ওই কুয়া শুদ্ধির জন্য উপরে গঙ্গা জল ছিটাচ্ছেন, কুয়া শুদ্ধি হবে? আমার মনের মধ্যে কামনা বাসনা বিষ রয়ে গেছে, উপরে গীতা পাঠ করলে আর সৎসঙ্গ করলে আমার চিত্তশুদ্ধি হবে? আগে হটাও। এই জন্য ভগবান বলে দিয়েছেন, দেহ হতে শ্রেষ্ঠ পার্থ ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় অপেক্ষা মনয় কেবল, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ কুন্তির কুমার, বুদ্ধি হতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার, হেন রূপে মহাবাহু আত্মাকে জানিয়া। তো সকল থেকে শ্রেষ্ঠ আত্মা, এটা তুমি জানো আগে। স্থির বুদ্ধি বসে মন নিশ্চল করিয়া, আমার কর্মযোগের লক্ষ্য হলো আত্মা, এটা জানালেন। আমি কেন কর্ম করছি? আমার চিত্ত শুদ্ধি অন্তে যেন আমি কর্ম জ্ঞান, আত্মজ্ঞান লাভ করতে পারি। হেন রূপে মহাবাহু আত্মাকে জানিয়া, স্থির বুদ্ধি বসে মন নিশ্চল করিয়া, দুর্জয় সে কামশত্রু, ওই মরা কুকুর পরে আছে, পচে গেছে, দুর্জয় সে কামশত্রু, তোমার কাম কামনা মনের মধ্যে যে বিচিত্র কামনা বাসা মারছে, এটাকে একটা মরা কুকুর। যতটা বাসনা আপনি মনে জাগাচ্ছেন, ততটা আপনি মরা কুত্তা মনের মধ্যে আপনি পুষে রেখেছেন। তার গন্ধ তো আপনাকে ভোগ করতেই হবে। ঘরের পাশে কুত্তা পৌঁছলে গন্ধ লাগবে না? সুগন্ধি হবে? সুগন্ধি হবে না। দুর্জয় সে কামশত্রু কর পরাজয়, কর্মযোগ ঘুর তত্ত্ব এই ধনঞ্জয়। তাই নিয়তম কুরু কর্মত্তম, নিয়ত কর্ম করো, শাস্ত্রবিহিত কর্ম করো, প্রতিদিন করো। নিয়ত কর্মের দুইটা অর্থ, একটা শাস্ত্রবিহিত কর্ম, একটা নিত্য কর্ম প্রতিদিন করো। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা বন্দনা গীতা পাঠ করতে হবে ঈশ্বর প্রীত্যার্থে, আর এটা প্রতিদিন করতে হবে, শাস্ত্রবিহিত কর্ম করতে হবে। তবে আমার স্বধর্ম রক্ষা হবে, অন্যথা পরধর্মের দিকে মন যাবে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ওম তস্য জয়।